Hello everyone, hope all of you are fine. Today my topic is how to deal with a difficult teen. So teen কারা যাদের এজ 13 থেকে 19 আমরা তাদেরকে টিন এজ কিডস বলি। তো অনেক সময় দেখা যায় যে এই ধরনের বাচ্চাদের এই বয়সের বাচ্চাদেরকে ডিল করতে অনেক প্যারেন্টস ডিফিকাল্টিস ফিল করে বিকজ এই বয়সী বাচ্চারা অনেক সময় যে আনএক্সপেক্টেড বিহেভিয়ার করে, মিসবিহেভ করে, প্যারেন্টসদের কথা শুনতে চায় না, অনেক কিছু তারা করতে চায় যেটা প্যারেন্টসরাও মেনে নিতে পারে না। সো আই এম গোয়িং টু টেল ইউ দ্য টিপস হাউ উই ক্যান ডিল উইথ দিস। ফার্স্ট অফ অল আগে বলে নেই, আপনারা সবাই জানেন তারপরও আমি বলছি, এই টিনেজ বাচ্চারা অ্যাকচুয়ালি দে গো থ্রু ডিফারেন্ট hormonal changes, physical changes, mental challenges they pass through. So যার জন্য তারা আসলে একটা ট্রানজিশন পিরিয়ড পার হচ্ছে, তারা চাইল্ড থেকে অ্যাডাল্টহুডে যাচ্ছে। সো দেয়ার আর সো মেনি চেঞ্জেস টেক্স প্লেস ইনসাইড দেয়ার ব্রেন অলসো, ব্রেনের ডেভেলপমেন্টটা হচ্ছে, কিন্তু ম্যাচিউরড কিন্তু তারা না। সো এই জন্য কি হচ্ছে, তাদের এই ধরনের বিহেভিয়ার চেঞ্জ আমরা দেখতে পাবো। তারা অনেক কিছু করবে যেটা হয়তো আমরা বুঝতেও পারবো না যে কেন এরকম বিহেভিয়ার করছে। সো বিকজ অফ দিস হরমোনাল চেঞ্জেস, বিকজ অফ ডিফারেন্ট রিজনস তারা কিন্তু এরকম বিহেভিয়ার করে। সো আমরা অ্যাজ এ প্যারেন্ট অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাডাল্ট আমি কি করতে পারি, আমি তাকে ভালো পথ দেখাতে পারি। আই শুড কমিউনিকেট উইথ দ্যাট কিড সো দ্যাট ও যেন এই ট্রানজিশন পিরিয়ডটা পার হয়ে একজন সাকসেসফুল অ্যান্ড গুড হিউম্যান বিং হতে পারে। সো আমার কাজ হচ্ছে তাকে সাপোর্ট করা অ্যান্ড হেল্প করা এই সময়, যাতে সে ডিফিকাল্ট টিন না হয়। সো প্রথম থেকেই আমি যদি তাকে সব রকম সাপোর্ট দিই, তাহলে কিন্তু একটা বাচ্চা ঠিকভাবে বড় হবে অ্যান্ড টিন থেকে অ্যাডাল্টহুডে যাবে, তাহলে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না। সো আই এম গোয়িং টু গিভ ইউ 7 tips today. First one is learn to communicate. ফার্স্ট হচ্ছে বাচ্চার সাথে আপনার কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে, ওর সাথে ক্লোজলি মিশতে হবে, ওর সাথে গল্প করতে হবে। আপনি যখনই সময় পান ওর সাথে রেসপেক্টফুল কমিউনিকেশন, এখন কিন্তু ও বড় হচ্ছে, সো রেসপেক্টফুল কমিউনিকেশন করবেন। আপনি ওর কাছ থেকে কোনো কিছুর আইডিয়া নিতে পারেন, অনেক কিছু নিয়ে আপনি ওর সাথে ডিসকাস করতে পারেন, কমন ইন্টারেস্ট নিয়ে ডিসকাস করতে পারেন। সো আপনি তার সাথে আসলে রিলেশনশিপটা বিল্ড আপ করার চেষ্টা করবেন। যদি কমিউনিকেশনটা ওর সাথে খুব ভালো হয়, তাহলে কিন্তু ডিলিংসটা খুব ইজিয়ার হবে, ও আপনার কাছে অনেক কিছু শেয়ার করবে। নাম্বার 2, আন্ডারস্ট্যান্ড দ্য কিড অ্যান্ড বি দেয়ার অলওয়েজ ফর দ্য কিড। আপনার বাচ্চা কি চাচ্ছে, কি বলতে চাচ্ছে, একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করতে হবে। অ্যান্ড ইউ মাস্ট লাভ ইউর কিড নো ম্যাটার হোয়াট হ্যাপেন। সবসময় মনে রাখবেন, আপনার বাচ্চাকে আপনার ফার্স্ট অফ অল ইউ নিড টু লাভ আনকন্ডিশনালি। তারপরে আপনার ধৈর্য ধরে ও কি বলতে চায়, ও কি বোঝাতে চাচ্ছে, এটা আপনার একটু বোঝার চেষ্টা করতে হবে এবং ওকে এই ফিলিংসটা দিতে হবে যে আপনি ওর জন্য সবসময় আছেন, আপনি ওর সব কিছু জন্য আপনি সব সময় থাকবেন। ওকে এই ফিলিংসটা আসলে দিতে হবে। সো নাম্বার 3, গিভ ফুল অ্যাটেনশন। আমি যেটা বললাম, ওকে একদমই ফুল অ্যাটেনশন দিতে হবে। ও যখন আপনাকে কিছু বলতে চায় তখন লিসেন উইদাউট জাজিং অর গিভিং এনি অ্যাডভাইস। আমরা অনেক সময় দেখা যায় যে বাচ্চারা একটা কিছু বলছে, আমরা কিন্তু একটু শুনিয়ে একটা অ্যাডভাইস দিয়ে দিই, কিন্তু না, ওকে এটা আপনি করতে পারবেন না। আপনি আগে ওর কথা শুনবেন, খুব ভালোভাবে শুনবেন যে ও কি বলতে চায়, এবং ওকে বুঝাতে হবে যে ইউ ভ্যালু ইয়োর কিড, ওর কথা আপনার কাছে অনেক মূল্যবান। এটা আপনাকে বুঝাতে হবে যে ও আপনার কাছে অনেক একটা ইম্পর্ট্যান্ট পার্সন, ও কি বলতে চাচ্ছে সেই কথাটাও আপনার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। আপনি ওর কথা ভালো মতো শুনবেন, লিসেন কেয়ারফুলি, ওর সাথে আই কন্ট্যাক্ট থাকবে। অনেক সময় দেখা যায় যে আমরা মা বা বাবা বিজি থাকে, বাচ্চা বলছে, আমরা কিন্তু কাজ করতে করতে হয়তো শুনছি। কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, হ্যাঁ, আপনি যতই বিজি থাকেন, আপনি আপনার বাচ্চার সাথে আই কন্ট্যাক্টে করে কথা বলবেন, ওর দিকে তাকিয়ে কথা বলবেন। ও যদি আপনার দিকে নাও তাকায়, আপনি ওর দিকে তাকিয়ে কথা বলবেন। ও কিন্তু ঠিকই ফিল করবে যে ওকে, মাই প্যারেন্ট ইজ লুকিং এট মি, মাই প্যারেন্ট ভ্যালুজ মাই পয়েন্ট। সো এইটা কিন্তু খুব বেশি জরুরি একটা বাচ্চার সাথে কমিউনিকেশনের জন্য। তো নাম্বার 4 ইজ বি কাইন্ড অ্যান্ড শো এমপ্যাথি। সো এটা তো অবশ্যই দরকার। বাচ্চা অনেক সময় ভুল করে, আমরা দেখা যায় রেগে এটা ওটা বলে ফেলি।
একটু কেয়ারফুল হতে হবে, হোয়াট এভার ইউ সে, মানে নেগেটিভ কমেন্টসটা অ্যাভয়েড করতে হবে। এটা আপনাকে আসলে প্র্যাকটিস করতে হবে। খুব যদি রেগে যান, একটু সাবধান, একটু থেমে, একটু মাথাটা ঠান্ডা করে ওর সাথে কিন্তু আপনি কোনো নেগেটিভ হার্শ ওয়ার্ড এই বয়সী বাচ্চাদের সাথে বললে অনেক সময় কিন্তু খুব খারাপ দিকে টান নেয়। আপনি যতই রেগে যান, আপনি একটু ঠান্ডা মাথায় ওর সাথে কিন্তু কোনো খারাপ কমেন্ট করবেন না। আপনি একটু থেমে পরে বলবেন যে আমি তোমার সাথে এই ব্যাপারে পরে কথা বলবো। ইউ উইল টেল হিম লাইক দিস অর হার লাইক দিস, যে আমি তোমার সাথে এ নিয়ে পরে কথা বলবো, এখন আমি এ ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। ঠান্ডা মাথায় ওকে ঠান্ডা গলায় বলবেন। পরে এক সময় যখন আপনি একটু কুল ডাউন হবেন, তখন ওর সাথে ওই ব্যাপারটা নিয়ে ডিসকাস করবেন। কিন্তু রাগের মাথায় ওকে কিছু খারাপ কোনো গালি বা কোনো খারাপ কিছু বলবেন না। এটা কিন্তু বাচ্চাদেরকে অনেক বেশি এফেক্ট করে। নাম্বার 5, establish boundaries and you must tell some rules to your kid. কিছু রুলস থাকবে, যেমন আপনার বাচ্চা যদি বাসার বাইরে যেতে চায় বা কোথাও যেতে চায়, ও জানবে যে আমার প্যারেন্টের কাছ থেকে আমার পারমিশন নিতে হবে। হি অর শি শুড টেক পারমিশন ফ্রম ইউ। এরকম বেসিক কিছু রুলস থাকবে, আপনি বাউন্ডারি সেট করে দিবেন যে ও বুঝতে পারবে যে আমার বাসায় এরকমভাবে চলে, আমার ফ্যামিলি রুলস এইটা। কিন্তু খুব স্ট্রিক্ট রুল আমি কিন্তু বলছি না, খুব টেকনিক্যালি আপনি ওকে বাউন্ডারি সেট করে দিবেন। অ্যান্ড কেন এই বাউন্ডারি সেট করেছেন ওকে সেটা এক্সপ্লেন করবেন, যে দেয়ার ইজ আ ভ্যালিড রিজন ফর দিস। বুঝাতে হবে যে বাবা এই জিনিসটা আমি এরকম বলেছি বিকজ অফ দিস রিজন। বুঝাতে হবে যে তুমি সিগারেট খাবে না কারণ সিগারেট ইজ ব্যাড ফর হেলথ, এটার কনসিকুয়েন্সেস এটা। এভাবে ওকে বুঝাতে হবে প্রত্যেকটা জিনিস। ওর সাথে কমিউনিকেশন বিল্ড আপটা আপনাকে সবসময় রাখতে হবে। নাম্বার 6 হচ্ছে আন্ডারস্ট্যান্ড হিজ সাইন্স অর হার সাইন্স। তার মানে ও মাঝে মাঝে দেখা যায় যে বাচ্চারা খুব হঠাৎ করে খুব রেগে যাচ্ছে বা চুপচাপ হয়ে গেল কোনো কারণে, হয়তো ফ্রেন্ডসদের সাথে কোনো ঝগড়া হয়েছে বা এনি রিজন, যে কোনো রিজন হতে পারে, হয়তো টেস্টে ভালো করে নাই। আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে যে ওর আজকে কেন মন খারাপ। আপনি একটু ডাইরেক্ট জিজ্ঞেস না করে আপনি বলতে পারেন যে আমি কি তোমার সাথে কথা বলতে পারি, তুমি কি আমার কাছে কিছু শেয়ার করতে চাও, তোমার কি আজকে কিছু বলতে চাও, তোমার মনে হচ্ছে মন খারাপ, তুমি আমাকে বলতে পারো। এভাবে আপনি ওকে একটা স্পেস করে দিবেন যে ও যেন আপনার কাছে শেয়ার করতে পারেন। লাস্ট ওয়ান ইজ বি অ্যাওয়্যার অফ ইয়োর ওন স্ট্রেস। দ্যাট মিনস আপনি তখনই বাচ্চাকে ডিল করতে পারবেন যখন আপনি নিজেকে স্ট্রেস ফ্রি রাখবেন। সো আপনি যদি নিজে স্ট্রেস ফ্রি থাকেন, আপনি দেখবেন যে বাচ্চাকে ডিল করাটা অনেক ইজি হয়ে যাচ্ছে। ইউ ক্যান টেক ডিপ ব্রিথ, ইউ ক্যান এক্সারসাইজ অ্যান্ড ইউ ক্যান ফার্স্ট কাম ডাউন। খুব বেশি যদি টেন্সড হয়, স্ট্রেস ফিল হয়, আপনি একটু কাম ডাউন করে আপনি তারপর পজিটিভ এনার্জি গেইন করে পরে ওর সাথে আপনি কনভারসেশনে যেতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু টেল সামথিং টু হিম। বাট রাগের মাথায় কোনো কিছু বলবেন না। আর আপনাকে মনে রাখতে হবে আপনি তাকে তখনই ম্যানেজ করতে পারবেন যখন আপনি নিজেকে ম্যানেজ করবেন, আপনার অ্যাঙ্গারকে ম্যানেজ করবেন। সো দ্যাটস অল ফর টুডে। অ্যাকচুয়ালি our kid needs our support, our kindness and understanding and সব কিছু। আমরা যদি বাচ্চাকে ঠিকমতো সাপোর্ট দেই এবং যদি বাচ্চাকে এই ফিলিংসটা দেই যে আমরা সবসময় তার পাশে আছি, তাহলে কিন্তু ডিফিকাল্ট টিনকেও ম্যানেজ করা কোনো ব্যাপার না। থ্যাংকস ফর টুডে।